আওয়েকেনিং লাইভ আওয়েকেনিং বুধবারে আপনাকে স্বাগতম। আমি জেনিফার লেক্লেয়ার, আওয়েকেনিং প্রেয়ার হাবসের প্রতিষ্ঠাতা। আমরা একশোর দেশে আত্মার মুক্তি, গির্জার পুনরুজ্জীবন এবং জাতির জাগরণের জন্য সংগ্রাম করছি। আমরা চাই আপনি আমাদের সাথে যোগ দিন। আওয়েকেনিং প্রেয়ার হাবস কাম একটি হাব শুরু করুন। আমাদের সাথে যোগ দিন, একা প্রার্থনা করবেন না। আমরা আজকের শিক্ষায় প্রবেশ করতে চাই। আমি আমার বই থেকে শিক্ষা দিচ্ছি। আপনি পছন্দ করবেন এবং আমরা প্রার্থনা শুরু করব। আমি সরাসরি শুরু করব। তাহলে পিতা যিশুর নামে আপনার কথার জন্য ধন্যবাদ, মধ্যস্থতার জন্য ধন্যবাদ। আপনার নামে প্রার্থনা করা কত বড় সম্মান। আমাদের কান, চোখ ও হৃদয় দিন। আজ আমরা আপনার কথার থেকে শিখছি। যিশুর নামে আমেন। আমি দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে পড়ব, শিক্ষা দেব ও ব্যাখ্যা করব। আপনি আমার ওয়েবসাইট jenniferleclaire.org যেখানে বই পাওয়া যায় সেখান থেকে এর একটি কপি সংগ্রহ করতে পারেন। এই ভক্তির নাম হল আপনার অগ্নিশক্তি বৃদ্ধি করা। লেবীয় পুস্তক 26:8 আমি শাস্ত্রটি পড়ব। তোমাদের 5 জন 1 জনকে তাড়া করবে এবং তোমাদের 1 জন 10,000কে পালাতে বাধ্য করবে। আমরা দ্বিতীয় বিবরণ 32:30 শাস্ত্রটিও জানি, যা আমরা 1 মিনিটে পড়ব। তাহলে সম্মিলিত প্রার্থনা। এখন সম্মিলিত প্রার্থনা কি? সম্মিলিত প্রার্থনা হল একটি দলের সাথে একসাথে প্রার্থনা করা। তাই আপনাকে সম্মিলিতভাবে প্রার্থনা করতে হবে না, কিন্তু সম্মিলিত প্রার্থনায় অনেক অগ্নিশক্তি রয়েছে। তাহলে সম্মিলিত প্রার্থনা মধ্যস্থতাকারীর সাফল্যের ভিত্তি। যদিও কিছু যুদ্ধ আমরা একা লড়ব, যদিও কিছু সময় গোপনীয়তা গুরুত্বপূর্ণ এবং আমরা দলের সাথে ভাগ করতে পারি না এবং আমাদের প্রার্থনার বোঝা একা বহন করতে হবে, তবুও আমাদের সম্মিলিত প্রার্থনায় অংশগ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে ভারী বিষয়গুলির জন্য। তাহলে আমরা আমাদের গোপন স্থানে দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে প্রার্থনা করতে পারি, যা চমৎকার। কিন্তু আমাদের সম্মিলিত প্রার্থনা অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণভাবে বিরূপ হওয়ার প্রলোভনকে প্রতিহত করতে হবে। মধ্যস্থতাকারী চিনি, তারা অন্তর্মুখী। আমি অন্তর্মুখী এবং প্রার্থনা অধ্যয়ন সঙ্গতিতে প্রভুর সাথে একা সময় কাটাতে ভালোবাসি। যদি আমরা সতর্ক না হই, নিজেদের বিচ্ছিন্ন করব এবং সম্মিলিত প্রার্থনার শক্তি হারাব। সম্মিলিত প্রার্থনা সেই মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর আমাদের বহুনিত অগ্নিশক্তি দিয়েছেন। একতাবদ্ধ সম্মিলিত প্রার্থনায় অনেক বেশি অগ্নিশক্তি রয়েছে। দেখুন, আমি বলছি একতাবদ্ধ ঠিক, কারণ যদি সম্মিলিত প্রার্থনায় বিরোধ থাকে তাহলে একা প্রার্থনা করার চেয়ে অকার্যকর। কিছু একতার অভাবে সম্মিলিত প্রার্থনা সভায় যাওয়া বন্ধ করেছে। তাহলে আমাদের প্রার্থনা সম্মিলিত প্রার্থনা মধ্যস্থতাকারী খুঁজতে হবে যাদের সাথে আমরা একমত হতে পারি। আমাদের আছে জাগরণ কেন্দ্র। আপনি শুনেছেন যে একজন 1,000 জনকে পালাতে বাধ্য করতে পারে এবং 2 জন 10,000 জনকে পালাতে বাধ্য করতে পারে। প্রকাশ আপনার আত্মায় গভীরভাবে প্রবেশ করা প্রয়োজন। এই বিষয়টি রবিবার গির্জায় উল্লেখ করছিলাম, এটি আমার মাথায় যোগ করার চেষ্টা করছিলাম। আমি সংখ্যার চেয়ে শব্দকে বেশি পছন্দ করি, কিন্তু এক সদস্য বলেছিলেন দ্বিতীয় বিবরণ 32-এর উপর ভিত্তি করে। দ্বিতীয় বিবরণ 32-30 আমাদের বলে কিভাবে একজন 1,000 জনকে তাড়া করতে পারে এবং 2 জন 10,000 জনকে পালাতে বাধ্য করতে পারে, যদি না তাদের শিলা তাদের বিক্রি করে এবং প্রভু তাদের ছেড়ে দেন। তাহলে আমার এক সদস্য বলেছিলেন যে তিনি কিছু বর্ণনা করেছেন। একজন ব্যক্তি 1,000, 2 জন ব্যক্তি 10,000, 3 জন ব্যক্তি 1,00,000, 4 জন ব্যক্তি 10 লক্ষ, 5 জন ব্যক্তি 1 কোটি। তাহলে যদি আপনার 5 জন ব্যক্তি থাকে, আপনি 1 কোটি দানবকে পালাতে বাধ্য করতে পারেন। এটা অবিশ্বাস্য। এটা সম্পূর্ণরূপে অবিশ্বাস্য। যখন বড় পাথর সরাতে হবে, পর্বতগুলোকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে, প্রধানত্ব এবং ক্ষমতার সাথে মোকাবিলা করতে হবে, তখন সম্মিলিত প্রার্থনা প্রয়োজন। ঈশ্বর বুননের দেবতা। এবং যখন আমরা সম্মিলিত প্রার্থনায় একত্রিত হই, আমাদের সম্মিলিত অভিষেক বিস্ফোরক হয়। তাহলে আবার আমরা লেবীয় পুস্তক 26:8 এই সম্মিলিত প্রার্থনার গুণনের প্রভাব দেখতে পাই। আমি আবার এটি পড়তে যাচ্ছি। 5 জন 100 জন কে তারা করবে, 100 জন 10,000 জনকে পালাবে এবং তোমাদের শত্রুরা তোমাদের সামনে তরবারির দ্বারা পতিত হবে। এখন আবার আমি কোনো বর্ণিত বিশেষজ্ঞ নই, কিন্তু যেভাবেই হোক এটি কর্মের সমন্বয়ে যথেষ্ট প্রেরণা যোগায় সঠিক সঙ্গের সাথে মধ্যস্থতায় যোগাতে। মূল বিষয় সঠিক সঙ্গের সাথে যোগ দেওয়া। আওয়েকেনিং প্রেয়ার হাবস আমরা ঐক্যবদ্ধ। আমরা আন্দোলনে বিবাদ করি না, আমরা দাঁড়াই, আমরা পাশে আছি, আমরা ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের কৃপায় প্রভাব ফেলছি। কিন্তু মনে আছে উপরের ঘরে 120 শিষ্য কথা?
আপনি জানেন পবিত্র আত্মার বিস্তার ঘটার আগে তারা কি করছিল? পবিত্র আত্মা প্রবেশ করার আগে উপরের ঘরে তারা কি করছিল? যখন প্রবল বাতাসের শব্দ এবং আগুনের জিহা তাদের উপর বিশ্রাম নিয়েছিল, তারা কি করছিল? তারা সম্মিলিত প্রার্থনায় ঐক্যবদ্ধ ছিল। আবার মনে করুন, যখন পিটার কারাগারে ছিল, প্রেরিত 5 আমাদের বলে গির্জা তার জন্য ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করছিল। অবিরাম প্রার্থনা, ধারাবাহিক প্রার্থনা, প্রচুর অগ্নিশক্তি এবং আমি বলতে চাই ধারাবাহিক ঐক্যবদ্ধ প্রার্থনা। এটি ছিল, আপনি জানেন, অনেক বিশ্বাসী একত্রিত হয়ে জড়ো হয়েছিল। তারা ছিল তাদের মধ্যে কিছু মার্কের মা মেরির বাড়িতে। আপনি প্রেরিত বারবারটে দেখতে পারেন। ফলাফল কি ছিল? ঘরে প্রার্থনার ফলাফল কি ছিল? পবিত্র আত্মা গির্জার জন্ম দিয়েছিল, তারপরেই হাজার মানুষ রক্ষা পেয়েছিল। পিটারের জন্য অবিরাম প্রার্থনার ফল কি ছিল? একজন দেবদূত পিটারের উদ্ধার করতে মেরির বাড়িতে এসেছিল। সে মেরির বাড়িতে একজন মুক্ত মানুষ হিসেবে উপস্থিত হয়েছিল। বড় দল না থাকলে ঐক্যবদ্ধভাবে প্রার্থনা করতে পারেন। চিন্তা বা হতাশ হবেন না, নিজেই দৃঢ় থাকুন। কিছু লোক খুঁজে পাওয়া পর্যন্ত প্রার্থনা করতে পারেন। সমষ্টিগত প্রার্থনা সবসময় বড় সংখ্যার প্রয়োজন হয় না। জানেন, যিশু বলেছিলেন মথি 18:19-20, তিনি বলেছিলেন, যদি তোমাদের মধ্যে দুজন, মনে রাখবেন, দুজন 10,000 জনকে পালাতে বাধ্য করতে পারে। তোমাদের মধ্যে দুজন যে কোনো বিষয়ে একমত হয় যা তারা চায়, তবে আমার স্বর্গীয় পিতা তাদের জন্য তা করবেন। যেখানে দুজন বা তিনজন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। যদি আপনি একজনকে প্রার্থনা করতে পেলে ভালো, 3 বা 4 জন পেলে আরও ভালো। যদি সমষ্টিগত প্রার্থনা না হলে, আপনি শুরু করতে পারেন। অওয়েকেনিং প্রেয়ার হাবসে যোগ দিন। একসাথে প্রার্থনা করি। আমাদের আঞ্চলিক সভা আছে, আমাদের জাতীয় সভা আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রার্থনা আছে। আপনি ইচ্ছা করলে একত্রিত হতে পারেন। আমেন। আমি প্রার্থনা করব, আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন। অওয়েকেনিং প্রেয়ার হাবস খামে, অওয়েকেনিং প্রেয়ার হাবস কনিউ এজান। আমি আপনাকে সক্রিয় মধ্যস্থতাকারী করতে উচ্ছ্বসিত। আপনি শুধু আপনার জীবনে অগ্রগতি দেখতে পাবেন, কারণ আপনি নতুনভাবে প্রার্থনা করতে শিখবেন। সুতরাং পিতা যিশুর নামে, আপনি কি আমাদের কর্পোরেট প্রার্থনার শক্তির একটি গভীর প্রকাশ দেবেন? আপনার কথায় যে উদাহরণগুলি আপনি দিয়েছেন তা আমাদের অনুপ্রাণিত করুক। সমন্বয় বিশ্বাসীদের সাথে একত্র আপনার উদ্দেশ্যগুলির জন্য প্রার্থনায় অংশীদার হতে পারি। অনুগ্রহ করে প্রভু আমাদের প্রার্থনার শক্তি বাড়িয়ে দিন। যিশুর নামে আমেন এবং আমেন। আমি তোমাদের ভালোবাসি। নিশ্চিত করুন নোটিফিকেশন সেট করা আছে, যাতে নতুন লাইভ এলে নোটিফিকেশন পান। অ্যাপের অন্যান্য অংশগুলি দেখুন। আমাদের কাছে প্রার্থনা চ্যালেঞ্জ রয়েছে। আমাদের কাছে সম্পদ রয়েছে যা আপনি এর বাইরে পরীক্ষা করতে পারেন। একটি অগ্রগতির দিন কাটাও। সমগ্র বিশ্ব সংকটে রয়েছে এবং সময়ের চিহ্নগুলি দ্রুততর হচ্ছে। আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এবং শত্রু জানে তার সময় কম। কিন্তু 2007 সালে ঈশ্বর আমাকে মধ্যরাতের পর জাগিয়ে তুলেছিলেন এবং আমার হৃদয়ে তৃতীয় মহান জাগরণের বিষয়ে কথা বলেছিলেন। এখন আমরা আগের চেয়ে আরও কাছাকাছি আছি। এই কারণেই আমি 1 মিলিয়ন পুনর্জাগরণা মধ্যস্থতাকারীদের আহ্বান জানাচ্ছি, যাতে তারা আমার সাথে স্বর্গের কাছে একটি নতুন আবেদন করতে যোগ দেয়। আমি অবশিষ্ট প্রার্থনা যোদ্ধাদের আহ্বান জানাচ্ছি, যাতে তারা একত্রিত হয়ে আমাদের গির্জা, আমাদের পরিবার এবং আমাদের জাতিগুলিতে আক্রমণকারী অন্ধকারকে প্রতিহত করতে পারে। শত্রু ক্রুদ্ধ হয়ে উঠেছে, মহান পতন চলছে, কিন্তু ঈশ্বর সর্বদা ঐক্যবদ্ধ প্রার্থনা এবং উপবাসের প্রতি সাড়া দেন। আমার সাথে এবং 100টিরও বেশি দেশের মধ্যস্থতাকারীদের সাথে যোগ দিন অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবসে। একসাথে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারি। জাগরণ প্রেয়ার হাবস কন আন্দোলনে যোগ দিন।